সকাল সকাল রান্নাবাড়ির আয়োজন শুরু করলাম আর শুরুতে হচ্ছে মাটির ২ চুলায় গোশ রান্না করলাম। আর এত রান্নার আয়োজন হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো মেহমানদের জন্য আর কি সকাল সকাল রান্নার আয়োজন শুরু করে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মেহমান আসবে, তো সকাল সকালে হচ্ছে এর জন্য হচ্ছে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। যেহেতু মেহমান হচ্ছে দিন এসে দিন চলে যাবে, এর জন্য হচ্ছে দ্রুত করে সকালবেলায় হচ্ছে রান্নাবাড়া শেষ করছি, যে মেহমানরা আসার পর মেহমানদের সাথে খাওয়া দাওয়া সময় কাটানো, কথাবার্তা, ঘোরাফেরা করা লাগবে। তো সকাল সকালে হচ্ছে ২ চুলায় গোশ রান্না করছি, দেশি মুরগি আর হচ্ছে গরুর গোশ রান্না করছি। আর যেহেতু সীমা রান্না করবে, এর জন্য হচ্ছে অন্য চুলায় হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি। আর এই কাজ করতে করতে হচ্ছে গোশও রান্না করা হচ্ছে। আর বাড়িতে অনেক কাজ, আর এই কাজ যেহেতু হচ্ছে আমরা বাড়ির সবাই করতেছি, আমি, আমার মা, আমার ভাবি। যেহেতু মেহমান আসবে, অনেক কাজ, আর নতুন মেহমান আসবে, এর জন্য সকল কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে, আর গ্রামের বাড়িতে মেহমান আসলে পিঠা না খাওয়ালে কি হয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির ধানের চালের হচ্ছে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা হচ্ছে মা গোলা করে দিয়েছে, মা প্রথমে হচ্ছে কিছু পিঠা বানাইছে। এরপর যেহেতু অনেক কাজ, পোলা রান্না করা লাগবে বা অন্য কাজের কারণে হচ্ছে আম্মা আমারে বলতেছে যে পিঠাগুলো বানানোর জন্য। আর আমার কাছে চিতই পিঠা হচ্ছে খুব ভয় লাগে, আমার কাছে হয় না, আমি এই পিঠাটা পারিও না। মানে খুবই বিরক্তকর লাগে, কিন্তু চিতই পিঠে বিরক্তকর লাগলেও কিন্তু খাইতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু কাজ আছে সেহেতু সাহস করে একটু বসে পড়লাম, যাই হোক যে গোলাটা হচ্ছে সাজের মতো দিলাম। আর আমরা চিতই পিঠা বানানোর সময় হচ্ছে যে গোলা দেওয়ার পরে নেকটা দিয়ে এভাবে ভালো করে ঢেকে দিই, যাতে হচ্ছে ভাপ বা বাতাস ভিতরে ঢুকতে না পারে, আর পিঠাগুলো যাতে ভালো হয়। তো আপুরা যারা হচ্ছে পিঠা বানান তারা হচ্ছে যেভাবে কি ন্যাকড়া দেন কিনা জানাবেন। যাই হোক, যে পিঠা যেহেতু ভাপ পড়ছে তার মানে পিঠা হয়ে গেছে, আর পিঠা কিন্তু ভালোই হয়েছে। দেখি পিঠা কেমন ওঠে। তো চিতই পিঠা হচ্ছে এই উঠানোটা এত কষ্ট আমার কাছে, মানে উঠতেই চায় না। আর এই পিঠা বানাইতে গেলে এক ছোটোখাটো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, আজকে মাশাআল্লাহ ভালোই টুকটুক করে উঠে যাচ্ছে, আর আমি তো উঠতেই পারি না। আর এই পিঠা উঠাইতে গেলে আমার খুব বিরক্ত হয়, যার কারণে আমার চিতই পিঠাটা বানাইতে মন চায় না। তো বাড়ির চিতই পিঠা হচ্ছে আম্মাই বানায়, তো আজকে হচ্ছে কাজের কারণে হচ্ছে আমি বানালাম। তো আজকে ভালোই উঠতেছে। তো আম্মা হচ্ছে অন্যান্য রান্নাবাড়ি করতেছে, আমি হচ্ছে চিতই পিঠাগুলো একটু বানাইতেছি। তো চিতই পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখেন খুবই ভালো লাগতেছে, এই যে কি সুন্দর পিঠা হয়েছে। আর বাড়ির ধানের চালের পিঠা তো ওর জন্য আরও ভালো হয়েছে। আর পিঠা হচ্ছে কয়েকবার বানানোর পরে শাঁসটা এইভাবে ভালো করে মুছে নেই, না না হলে হচ্ছে পিঠার কালারটা ভালো আসে না, পিঠার নিচের অংশ হচ্ছে কালো হয়ে যায় বা পুড়ে যায়। আর এইভাবে ভালো করে পুছে নিলে পিঠাটা সুন্দর হয়। সাজে আবারও গোলা দিলাম, তো দেখি পিঠা কেমন হয়। আর আমাদের বাড়িতে হচ্ছে এই চিতই পিঠাটা বেশি বানানো হয়, চিতই পিঠা বাড়ির সবাই অনেক পছন্দ করে। আর মেহমান হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর, মানে আমার তাই মশাই, মাওই, এরা আসবে, এদের জন্য হচ্ছে এই আজকের আয়োজন করা হলো। তো অবশেষে হচ্ছে যে পোলাও রান্না করা হলো, তো বাদ বাকি রান্না সব শেষ, আসতে হচ্ছে মিষ্টি মুখের জন্য সেমাই রান্না করা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।